হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি বলেছিলাম আর একটা ব্লগ আসবে, যে ব্লগে তোমাদেরকে পুরোপুরি সরস্বতী পুজোর যত প্যান্ডেল হচ্ছে সব তোমাদেরকে দেখিয়ে দেবো। একদম পুরো ওই ভিডিওতে একদম সব পুরো কভার করে দেবো। তো সেটাই হচ্ছে এই ব্লগটা, তোমরা দেখতে থাকো। চলো যা যাক। তো গাইজ, আমরা প্রথমে চলে গেলাম দক্ষিণ বারোয়ারি সমিতিতে। তো এখানে করেছে বাণিজ্য বসতি লক্ষ্মী। তো তোমরা দেখো কতটা সুন্দর করেছে। চারিদিকে দেখো নৌকার মাঝিরা আছে, স্ট্যাচু করা আছে। আর একটা আসল মানুষও আছে যে মাঝি সেজেছে, তো তাকেও দেখাবো আমরা। ততক্ষণ তোমরা এটা দেখতে থাকো, কতটা সুন্দর লাগছে। দেখো বাড়ি টাইপের করেছে এখানটা সব মাঝিদের স্ট্যাচু করেছে, কতটা সুন্দর দেখতে লাগছে। এখানে এই যে একটা বড় নৌকা, এখানে একটা মাঝি বসে আছে। কত লোক এসছে প্যান্ডেলটা দেখতে, তোমরা দেখতেই পাচ্ছ, মানে কতটা সুন্দর। তার মানে তবে লাইন পড়েনি, এটা একটা ভাগ্যের, এটা একটা ভালো কথা। এই যে আসল মানুষটা, ইনি হচ্ছে একমাত্র আসল মানুষ। আর সব স্ট্যাচু দিয়ে তৈরি করেছে। এই যে এখানটা সাইনবোর্ড টাইপের করেছে, দেখো কতটা সুন্দর লাগছে। এই যে এখানটা সিঁড়ির মতো করেছে, আর প্রত্যেকটা সিঁড়িতে মোমবাতি লাগিয়েছে, তার জন্য আরও ভালো লাগছে, আলোকিত আলোকিত মনে হচ্ছে। এই যে ফাইনালি গাইজ ঠাকুর দেখতেই পাচ্ছ, কতটা সুন্দর ঠাকুরটা করেছে, মানে প্যান্ডেলটা দেখো, ঠাকুরটা দারুণ লাগছে। তো গাইস, তারপর রাস্তা দিয়ে যাওয়ার সময় যে একটা ছোট্ট পাড়া ঠাকুর দেখতে পেলাম, ছোট্ট পাড়া প্যান্ডেল পুকুরের ওপর করেছে, তাহলে সুন্দরই করেছে। তারপর গাইস তোমাদেরকে একটা লাইটিং দেখায়, কতটা সুন্দর, মানে আমাদের এখানে লাইটিং হয়, দেখতেই পাচ্ছ তোমরা। তো এরপর আরেকটা লাইটিং দেখাবো তোমাদেরকে, ওটা সব থেকে সেরা হয়েছে বলতে গেলে এই পুরো কালনার মধ্যে। ঠিক আছে, তোমরা এটা দেখো, তারপর ওটা আরেকটু পরে দেখাবো, ওখানে যাই তারপর তোমাদেরকে দেখাবো। ওটা সেরা লাইটিং করেছে ওটা। গাইস দেখো, এখানে একটা সিংহ স্ট্যাচু করেছে, মানে রোবট টাইপের। দেখো কতটা ভয়ঙ্কর লাগছে, বাচ্চারা দেখলে তো ভয় পেয়েই যাবে। এবার দেখো গাইজ, আরেকটা প্যান্ডেলের কাছে আমরা চলে এলাম। তো এটা আগের বারে এখানে পাগলা গারদ করেছিল, তো এবারে একটা সিম্পল প্যান্ডেল করে দিয়েছে, অতটা ভালো করেনি এবারে, আগের বারে ভালো করেছিল। তো গাইজ দেখো, আমরা প্যান্ডেলের ভেতর ঢুকছি। তবে লাইটিংটা সেই লাগছে, মানে নীল রঙের একদম লাইটিংটা করেছে, চারপাশটা একদম মানে কী বলবো, তুলোর মতো লাগছে দেখতে, সফট সফট। ভালোই করেছে বলতে গেলে ছোটোর উপর, তবে আগের বারের থেকে কম ভালো করেছে। তো তোমাদের ঠাকুরটা দেখো, অনেকটা ভেতরে গিয়ে ঠাকুরটা আছে। তো যে এখানে একটা গোলপাড়া করেছে, এই যে একটা ঘোড়া। তো গাইস ফাইনালি ভেতরে চলে এসেছি, এবার ঠাকুরটা দেখাবো তোমাদেরকে। তো এই যে গাইস, ঠাকুরটা বেস্ট করেছে, প্রত্যেকটা ঠাকুর কিন্তু ভালো করেছে, প্যান্ডেল ভালো না করলেও। এই যে গাইস, এই লাইটিংটার কথাই তোমাদেরকে বলছিলাম, কতটা সুন্দর লাগছে দেখো, চারিদিক দিয়ে লাইটিং করেছে, মানে এতটা সুন্দর, এটাই সব থেকে সেরা হয়েছে। এর জন্য তো ভিডিওতে একটা লাইক দিও আর শেয়ার করো সবাইকে, যে এতটা সুন্দর করে আমাদের এই কালনার সরস্বতী পুজো, লাইটিং থেকে শুরু করে প্যান্ডেল থেকে শুরু করে ঠাকুর সব কিছু ভালো হয় এখানে। তোমরা অবশ্যই জানবে যে কালনা সরস্বতী পুজো অনেক ধুম। তো তোমরা ততক্ষণ লাইটিংটা দেখতে থাকো, কতটা সুন্দর লাগছে দেখতে, এটা যে বেস্ট লাইটিং। তারপর দেখো গাইস, আর একটা লাইটিং তোমাদেরকে দেখো, এটা ছোটোর উপর দেখতে গেলে ভালোই হয়েছে, তারা টাইপের করেছে এখানটা। এটা আর একটা প্যান্ডেলের লাইটিং বলতে গেলে, আর ওটা শুধুমাত্র লাইটিংয়ের জন্যই ফেমাস, ওই আগে যেটা দেখালাম তোমাদেরকে। এই যে গাইস, আরেকটা প্যান্ডেল আমরা ঢুকে পড়েছি। তবে এখানে গাইস লাস্টে দেখে একটা চমক, তো এটার নাম হচ্ছে রামেশ্বরম মন্দির করেছে এখানে, দারুণ লাগছে, দেখো কতটা উঁচু, একদম রামেশ্বর মন্দিরই মনে হচ্ছে। তো গাইজ আস্তে আস্তে আমরা প্যান্ডেলের ভেতরে ঢুকছি, তোমাদেরকে তারপর ঠাকুরটা দেখাবো। যেমন প্যান্ডেল সুন্দর, তেমন ঠাকুর সুন্দর করেছে। এর জন্য প্লিজ ভিডিওটা একটা লাইক দিয়ে দাও, কারণ এতটা সুন্দর কোনো জায়গায় হয় না সরস্বতী পুজো। ঠাকুরটা তোমাদের দেখা, ঠাকুরটাও কতটা সুন্দর করেছে, মানে প্যান্ডেল যেমন ঠাকুর তেমন সব কিছু ভালো করেছে এখানটায়, ফার্স্ট প্রাইজ পাওয়া উচিত এটা। ঠাকুরটা দেখতেই পাচ্ছ তোমরা, কতটা সুন্দর লাগছে দেখতে। আগে প্যান্ডেলটা দেখে নাও, উপরটা। যে এখানেও ঠাকুরের স্ট্যাচুই করেছে বলতে গেলে, ওই যে উপরে ঝাড়বাতিটাও কতটা সুন্দর লাগছে দেখতে। এই যে ঠাকুর ফাইনালি গাইস, এই যে ঠাকুরটা কতটা মিষ্টি লাগছে দেখতে, মানে ভাবো। এই যে এখানেও অনেক কটা ঠাকুর করেছে প্যান্ডেলের মধ্যেও। তারপর গাইস, আমরা চলে এসেছি কালনার সব থেকে সেরা প্যান্ডেল, পুরীর জগন্নাথ মন্দির, যেখানে কদিন আগে পিঠেপুলি উৎসব হয়েছিল। তো চারিদিকে দেখেছো মেলা লেগে গেছে পুরো, মানে এতটা সুন্দর করেছে, আর তার চারদিক দিয়ে মেলা লেগে গেছে, নাগরদোল্লা আছে, সমস্ত একদম পুরো মেলার মতো হয়ে গেছে। আর ওদিকে হচ্ছে জগন্নাথ মন্দিরটা করেছে, দেখতেই পাচ্ছ কতটা লাইন পড়েছে, সেই ভয়ে আমরা দাঁড়াইনি ওখানে। আর ভেতরে অতটা ভালো কিছু নেই, বাইরে থেকেই তোমরা দেখো, বাইরেটাই ভালো বলতে গেলে, আর ভেতরে ঢুকতে গেলে অনেকটা টাইম লাগবে, অনেকটা টাইম। আর ভেতরে অত কিছু নেই, বাইরে থেকেই সুন্দর লাগছে দেখতে প্যান্ডেলটা। আর চারিদিকে দেখো প্যান্ডেল একদম মেলা বসে গেছে চারিদিকে, খাবারের দোকান থেকে শুরু করে সমস্ত কিছু।
তো গাইস ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি। তো কেমন লাগলো তোমাদের আমাদের এখানকার সরস্বতী পুজো সেটা কমেন্টে জানিও। আর লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই। তো গাইস বাই বাই, আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে।